আসসালামু আলাইকুম। ভুয়া মুক্তিযোদ্ধারা কাটায় আরামে দিন, প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় না সুখের চিন। মুক্তিযোদ্ধারা যুদ্ধ কেন করেছিল? বাংলাদেশকে মুক্ত করার জন্য, নাকি পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্ত হয়ে নিজেদের ভেতর বৈষম্য তৈরি করার জন্য? যদি নিজেদের ভেতর বৈষম্য তৈরি করার উদ্দেশ্য নাই থাকে, তাহলে কেন কোটা বাতিলে এত আপত্তি? মুক্তিযোদ্ধা এই শব্দটি এখন দুই ভাগে বিভক্ত, প্রকৃত মুক্তিযোদ্ধা, দুই ভুয়া মুক্তিযোদ্ধা। তবে দুঃখের বিষয় হচ্ছে, প্রকৃত মুক্তিযোদ্ধার চেয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি 1971 সালের পর যারা জন্মেছে তারাও বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কাউন্সিল এর মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গ্রহণের অভিযোগ আছে। জামুকা 2017 যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন করে মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করার পরিকল্পনা নেন। ফলে 2016 সালে যারা মুক্তিযোদ্ধা ছিল না তারা এখন বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। কেউ কেউ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সঙ্গে সম্পর্ক করে ভুয়া সনদ তৈরি করেছেন বলে অভিযোগও রয়েছে। যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমাদের প্রাইম মিনিস্টার বলেছিলেন, যারা এই আন্দোলনটি করছে তাদের মুক্তিযুদ্ধের চেতনা নেই। আচ্ছা, উনি যে ভুয়া মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দিচ্ছেন, এইটাই কি মুক্তিযুদ্ধের চেতনা? বগুড়ার সোনাতলায় একজন মুক্তিযোদ্ধা 7 জনকে নিজের সন্তান সাজিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন। ভুয়া মানুষরা মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে চাকরি নিচ্ছে, আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছে তারা এখন সনদও পায়নি। এইটাই কি উনার মুক্তিযুদ্ধের প্রতি চেতনা? সৈয়দ মনিরুল ইসলাম আক্ষেপ করে বলেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সরাসরি মৃত্যুকে আলিঙ্গন করে যুদ্ধ করেছেন তাদের অনেকের নামই এখন তালিকায় নেই। অথচ স্বাধীনতা বিরোধীদের অনেকেই মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখিয়ে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন। অর্থের অভাবে চিকিৎসা আটকে আছে মুক্তিযোদ্ধা রেজিনা বেগমের। ফতুল্লায় এক বসবাসরত মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ মৃধা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে হানাদার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। কিন্তু জীবন যুদ্ধে অভাবের কাছে পরাজিত এই মুক্তিযোদ্ধা তার দেহে বসবাস করছে নানা রোগ বিধি। অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে দিন দিন তিনি আরো অসুস্থ হয়ে পড়ছেন। বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আলম বেগ, যার জীবন চলছে অভাবে, সরকারি দায়িত্বশীল পদে থেকেও নিজের নীতি আদর্শ এবং সততার কারণে আজ নিজের কোনো বাড়ি নেই তার। সাব সেক্টর কমান্ডার হয়েও পাননি কোনো সরকারি প্লট। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নির্দেশে সাব সেক্টর কমান্ডার হিসেবে পাকিস্তানি শোষণ, নির্যাতন, অত্যাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে যুদ্ধের ময়দানে লড়াই করেছেন এই বীর মুক্তিযোদ্ধা। মাত্র 2000 টাকার জন্য মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের মোসলেম আলীর। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের কেন এখনো মূল্যায়ন করা হয়নি? যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কেন চিকিৎসার অভাবে মারা যাচ্ছে? যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কেন অর্থের অভাবে রয়েছে? মুক্তিযুদ্ধ কখন হয়েছিল? 1971 সালে? না, প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধ শুরু হয় 1952 সালেই। 1952 সাল থেকে অনুপ্রাণিত হয়েই 69 আর 71 এসেছে। 26শে মার্চের পর এসেছে 16ই ডিসেম্বর। কাজে যদি মুক্তিযোদ্ধা এবং তার পরিবার যদি সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাহলে কেন 30 লক্ষ শহীদের পরিবার কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না? কেন 52 সালে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তাদের পরিবার অভাবে ভুগবে, অভাবে দিন কাটাবে? যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের পরিবার কেন অভাবে থাকবে? ভাষা শহীদ আব্দুল সালামের বাড়িতে একটি স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার সহ দেয়াল ছবি ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন। স্থানীয়রা জানান তার পরিবারের অবস্থা অতটা ভালো না। সরকারের কাছে বরাদ্দ পাওয়া 5.5% জমিতে টিন শেড করে শহীদ জব্বারের একমাত্র ছেলে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাদল তার পরিবার পরিজন নিয়ে দিন চালাচ্ছেন। বরাদ্দ পাওয়া জমিতে অর্থের অভাবে কোনো ভবন নির্মাণ করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। নুরুল ইসলাম বাদল বলেন, ভবন নির্মাণের জন্য আর্থিক সহায়তা চেয়ে সরকারের কাছে বহু আবেদন করেছেন, কিন্তু দুর্ভাগ্য এখন পর্যন্ত কোনো সাড়া পায়নি। ভাষা শহীদ আব্দুল বরকতের পরিবারের সদস্যরা আড়ালেই রয়ে গেছেন। তারা জানিয়েছে তাদের খোঁজ খবর কেউ নেয় না। এমনকি এই ভাষা শহীদের ইতিহাস সংরক্ষণে সরকারিভাবে তেমন কোনো উদ্যোগও নেওয়া হয়নি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি এত অবহেলা, এইটাই কি আমাদের প্রাইম মিনিস্টারের মুক্তিযুদ্ধের চেতনা? যদি প্রকৃত মুক্তিযোদ্ধাদের পরিবার, শহীদদের পরিবার তাদের প্রকৃত মর্যাদা পেত, তাদের পরিবারদেরকে সম্মান দেওয়া হতো, তাহলে আজকে এই বিরূপ পরিস্থিতি হয়তো হতো না। ভুয়া মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই হচ্ছে প্রাইম মিনিস্টারের দলের লোক। তাছাড়া ভুয়া নির্বাচন করা কি মুক্তিযুদ্ধের চেতনা? অন্য দেশের গোলামি করা কি মুক্তিযুদ্ধের চেতনা?
চেতনা? বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করা কি মুক্তিযুদ্ধের চেতনা? তালিকা করে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো কি মুক্তিযুদ্ধের চেতনা? 1 লাখ মুক্তিযোদ্ধা কোটা পেলে 30 লক্ষ শহীদদের এবং ভাষা আন্দোলনের শহীদদের পরিবার কেন পাবে না? কেন হলো না তাদের তালিকা? জিয়া, এরশাদ, খালেদা জিয়ার আমলেও কোটা ছিল, কিন্তু এরকম বিরূপ পরিস্থিতি ছিল না। আপনি একটি কথা নিশ্চয়ই শুনেছেন, আইনের চোখ অন্ধ। আসলে কি তাই? এই কথাটি এখন পরিবর্তন হয়েছে। আইনের চোখ অন্ধ, কিন্তু দুর্নীতি আইনের চোখে আলো দেয়।